যারা করেছে ইয়াং ছেলের থেকে শুরু করে 50 বছরের বুড়ো পর্যন্ত, এই যে 8-10 জন লোক যারা ওর সাথে খারাপ কাজ করেছে, ওদের মধ্যে 50 বছরের বুড়ো লোক পর্যন্ত ছিল। যখন মেয়েটি বলল আমাদেরকে তার ঘটনা, ও বলল যখন আমার খিদে পেয়েছে, তখন তাদের মধ্যে একজন বলেছে যে খাওয়া দেব, কিন্তু তার পরিবর্তে আমার সাথে তোমাকে কুকাম করতে হবে। এরকম ধরনের খাওয়ার পরিবর্তে, মানে শুনে আমার নিজের শরীরে আমার কীরকম জানি করছিল। এরকম ধরনের ঘটনা আমাদের উপত্যকায়, আমাদের জেলাতে হচ্ছে। তো এটা প্রমাণ করছে এই যে এত লম্বা যে লিস্ট, রেজিস্টার্ড লিস্ট শিলচর কাছাড় জেলার ভেতরে, শুধু এটা প্রমাণ করছে যে কিভাবে আমাদের অঞ্চলে, আমাদের দেশে, আমাদের স্টেটে লাভ জিহাদের ঘটনা বেড়েই চলেছে। আজকে এই সংবাদ মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই, সব গার্জেনকে বলতে চাই, এবং প্রশাসনের উদ্দেশ্যেও আমাদের কিছু কথাবার্তা আছে। প্রথম তো গার্জেন, আপনারা দেখেছেন রিসেন্টলি দিল্লির পর কিভাবে বেঙ্গালোরে একটি মেয়েকে কেটে 30 টুকরো করে ফ্রিজের ভিতরে রাখা হয়েছে। তার আগে দিল্লিতে হয়েছিল, তার আগে হরিয়ানাতে হয়েছিল, এবং আমাদের এখানেও ঠিক সেইভাবে রেপ, গ্যাং রেপ পর্যন্ত শুরু হয়ে গেছে। কিভাবে ব্ল্যাকমেল করে একের পর এক হিন্দু মেয়েদেরকে, জোর জবরদস্তি একের পর এক হিন্দু মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আসাম সরকারের কাছে দুটা আমাদের ডিমান্ড আছে। প্রথম ডিমান্ড হলো যে এটা কোনো যেভাবে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু সাধারণভাবে ঘটছে না। আমাদের মনে হচ্ছে এটা একটা পরিকল্পিতভাবে এগুলো ঘটনা ঘটানো হচ্ছে, আর তার পিছনে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে আসামকে হিন্দু মাইনরিটি বানানো যায়, হিন্দুদেরকে, তার একটা প্রয়াস। তার প্রমাণ আছে, একজন লোক যে শিলচর থেকে ভালো করে খেতে পারে না, সে কিভাবে একটি হিন্দু মেয়েকে নিয়ে গিয়ে বেঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদে ওরা যাওয়ার আগে ওদের থাকার ঠিকানা হয়ে যায়, ওরা ওখানে পৌঁছার আগে কি করে ওদের কাজকামের ব্যবস্থা করে দেওয়া হয়, কারা এর পেছনে আছে। তো আমরা আসাম সরকারকে বলবো, এই টোটাল যেগুলো ঘটনা ঘটছে এগুলোর একটা তদন্ত, একটা কমিটি বানানো প্রয়োজন। এবং কেরালায় আপনারা দেখেছেন কেরালাতে কীভাবে লাভ জিহাদের মাধ্যমে হাজার হাজার মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই প্রক্রিয়ায় আমাদের আসামেকেও সংখ্যালঘুতে পরিণত করার জন্য হিন্দুদেরকে একটা ষড়যন্ত্র মাফিক এইভাবে লাভ জিহাদের ঘটনাগুলো চালানো হচ্ছে। এবং আসাম সরকারের কাছে আমরা অনুরোধ রাখব, একটা কমিটি বানিয়ে তার একটা তদন্ত করা হোক। 2 নম্বর আমাদের ডিমান্ড হচ্ছে যে যেভাবে লাভ জিহাদের ঘটনা ঘটছে আমাদের হিন্দুদের উপর প্রচণ্ডভাবে এটা একটা আঘাত। তাই আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা আবেদন রাখতে চাই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, যে অতি সত্বর এই লাভ জিহাদকে আটকানোর জন্য, এই লাভ জিহাদকে রুখে রাখার জন্য একটা কঠোর আইনের প্রয়োজন আছে বলে বিশ্ব হিন্দু পরিষদ মনে করে। এবং আমরা আজকে এই প্রান্তের থেকে আমরা ডিমান্ড রাখব যে ইমিডিয়েটলি অতি সত্বর লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করা হোক। আমাদের কাছে আসেনি, যেগুলো আমাদের নলেজে আসে, সঙ্গে সঙ্গে আমাদের বজরং দলের ছেলেরা যারা আছে, পরিষদের যারা আছে, মিঠুন আছে, ওরা সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে যে যা কিছু করতে হয় আমাদের তরফ থেকে আমরা নিশ্চয় করে থাকি। যেমন গতকালের কথা, গতকালে একটা বাজারিচড়া থানাতে আমরা খবর পেয়েছি যে ত্রিপুরার আপনার গোমতী জেলা, ত্রিপুরাতে একটা গোমতী জেলা বলে একটা জেলা আছে, সেখানের একজন বিবাহিত মহিলা, ওনার 3টি সন্তান আছে, ওনাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে এই বাজারিচড়া থানার অধীনে। এই কয়েকদিন থেকে ছিল, কালকে এটা পুলিশে খবর পেয়ে ওকে করেছে। সঙ্গে সঙ্গে আমরা যেহেতু ওর যে গোমতীর যে ঠিকানা যেটা ছিল, এটা আমাদের যে সম্পাদক সমীর দা, উনি সঙ্গে সঙ্গে সেখানকার ঠিকানার সঙ্গে যোগাযোগ করেছে। দেখা গেছে যে ওনার ওই মহিলার মা আছে। এইভাবে মানে শুধু মেয়েদের সঙ্গে যে হচ্ছে এমন না, বিবাহিত মহিলাদের সঙ্গেও একের পর একটা ঘটনা হচ্ছে। এবং এটা মনে হচ্ছে যেভাবে ঘটনা হচ্ছে একটার পরে, মনে হচ্ছে যে এদের ভিতরে এরা করছে, যারা ওদের ভিতরে এই যে আইনের প্রতি যে একটা ডর বা এটা কোনো কিছু নেই। আমার মনে হয় যে এটা চিন্তা করার বিষয় যে এইরকম যদি হতে থাকে তাহলে এটা শুটেড সাইট, মানে এটাদেরকে সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া উচিত। কোনো আইন, বিচার, আদালত, এটা কোনো কিছুর প্রয়োজন নেই।
কিন্তু এইভাবে যদি ঘটনা হতে থাকে, অত কিছু হওয়ার পরেও যদি একটার পরে একটা ঘটনা, একটার পরে একটা ঘটনা, এই যে মানে আমরা প্রত্যেকই মানুষ। এই যে মিঠুন একটু আগে বললো, এই যে জেল রোডের মেয়ের সঙ্গে যেটা ঘটনা হয়েছে, হ্যাঁ না না হ্যাঁ ওই ঘটনা হয়েছে, এই যে 8-10 জনের কথা বলা হয়েছে, ওর ক্ষুধা লেগেছে, ওকে ও যখন ওদের কাছ থেকে খাওয়ার কোনো কিছু চেয়েছে নিশ্চয়ই, তখন ওকে এইভাবে যদি শর্ত দেওয়ায়, তাহলে আপনারা চিন্তা করুন যে এদের মানসিকতা কী। আর বিশেষ করে একটি সম্প্রদায়ের লোকরা এইসব করছে, দ্যাট মিনস ইট ইজ ওয়েল প্ল্যান, সব কিছু এটার পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র আছে। আর আমরা বারবার বলে আসছি এই কথা, আজকে নিয়ে আমরা কয়েকবার বলে আসছি যে একটা জিনিস চিন্তার বিষয়, যে কেন এটা শুধু হিন্দু মেয়েদের সঙ্গে হচ্ছে। আমরা কোনোদিনই বলছি না যে এটা অন্য সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে হোক, এটা আমরা কোনোদিনই চাই না। একজন সুস্থ মানসিকতা যাদের আছে ওরা কোনোদিনই চাইবে না যে কেউ কারোর সঙ্গে এরকম হোক। কিন্তু এইগুলো যত ঘটনা হচ্ছে, দ্যাট মিনস হোয়াট, যে এটা হিন্দু মেয়েদের সঙ্গে হচ্ছে, মানে স্পেসিফিক্যালি হিন্দু মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে। প্রত্যেকেরই মানে আজকাল এমনও আছে যে প্রত্যেক মা বাবা যারা একটু সচেতন, আজকে মেয়ে যদি কলেজে যায়, মেয়ে যদি স্কুলে যায়, প্রত্যেকের ভিতরে ভয় থাকে একটা, যে যত সময় মেয়েটা বাড়িতে ফিরে না আসে। এরকম যদি চলতে থাকে তাহলে এটার ডেফিনেটলি, যেটা মিঠুন বলল, যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়কে এটা খুব কঠোরভাবে, এটা কিভাবে না হলে এমন একটা দিন আসবে যখন হিন্দু ছেলেরাও সহ্য করতে পারবে না, এবং তখন যা কিচ্ছু করার, যখন যদি আইনের দ্বারা যদি এটা সম্ভব না হয়, তাহলে বাধ্য হবে এই সমাজের যারা আছে, যারা চায় না এইসব জিনিস হোক, তখন ওরা এটা যা কিছু করতে হয় নিশ্চয়ই এটা করা হবে।